আলু চাষিদের পাশে দাঁড়ানোর বার্তা মুখ্য সচিবের। বৃষ্টিতে কয়েকটি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আলু চাষের ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রেই বেশ কিছু বার্তা তুলে ধরেছেন মুখ্য সচিব আলু চাষিদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, আলু চাষিদের পাশে দাঁড়ানোর জন্য মুখ্য সচিবের তরফে ঠিক কি বার্তা তুলে ধরা হয়েছে? দেখো, এই যে বৃষ্টি হলো, এই বৃষ্টির ফলে কিন্তু আলু চাষিদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে এবং সেই হিসাবে কিন্তু আজকে মুখ্য সচিব যে বৈঠক করেছেন সেখানে ভেজা আলু অবিলম্বে সুফল বাংলার মাধ্যমে যাতে কিনে নেওয়া হয় সেই দিকে কিন্তু নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। ভেজা আলু কোল্ড স্টোরেজে যেন না যায় এবং বৃষ্টির জন্য কোথাও কি পরিমাণে আলুর ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আলু নিয়ে কোথায় কত ক্ষতি হয়েছে, কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট জমা দিতে বলেছেন। কারণ সেই হিসাবে কোন জায়গায় কত কি হয়েছে না হয়েছে সেই হিসাবটা কিন্তু নবান্নর কাছে চলে আসবে। পাশাপাশি বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলাকে আলু নিয়ে বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসকদের নিয়ে আজকে যে বৈঠক ছিল সেখানেই কিন্তু এই আলু চাষিদের নিয়েই কিন্তু মূল বিষয়টি তুলে ধরেন। ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে আলু চাষিদের পাশে দাঁড়ানোর জন্যই বার্তা দিয়েছেন মুখ্য সচিব এবং সেক্ষেত্রে বিগত যে বৃষ্টি, সেই বৃষ্টিতে বেশ কয়েকটি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আলু চাষের ক্ষেত্রে এবং ভেজা আলু সুফল বাংলার মাধ্যমে কিনে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসকদেরকে। বৈঠকে এই নির্দেশই দিয়েছেন মুখ্য সচিব।